আপনাকে বর্তমানে কিছু স্ট্যান্ডার্ড মেয়ে দেখিয়ে দেবো যারা শিক্ষিত, তারা আবার টাকনুর ওপরে প্যান্ট পরছে, পায়জামা পরছে, ঠিক কিনা কথা বলে, ছেলেদের মতো। অথচ ইসলামে টাকনুর ওপরে মেয়েদের কাপড় পরা হারাম। যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরবে সেই মেয়েদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে প্রবেশ করবে। যুবকরা, পুরুষরা শুনেলেন, পুরুষদের কাপড় টাকনুর ওপরে থাকবে, টাকনুর নিচে গেলে যতটা নিচে যাবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে ঢাকা হবে। দুজনের জন্য নবীজি হুকুম জারি করলেন, টাকনুর নিচে নারীদের মুখমণ্ডল থেকে শুরু করে, আজকে বলে দিই রাগ করেন না সুজাপুরের মানুষ, পর্দাটাকে আপনি কি ভেবেছেন জানেন? সামান্য জিনিস, অথচ পর্দাকে ফরজ করা হয়েছে নারীর জন্য। ইসলামে কি করা হয়েছে? ফরজ। কার? বালিগ হওয়ার পর থেকে। কি হওয়ার পর থেকে? বালিগ হওয়ার পর থেকে। আপনাকে আমি ডেমো দেখাই। এখানে আমরা যতগুলো পুরুষ বসে আছি, কারুর পেট পিঠ দেখা যাচ্ছে? কথা বলেন, দেখা যায়নি। সকালবেলায় আপনি আপনার বিবিকে নিয়ে কালিয়াচক যাবেন, কিংবা সুজাপুর বাজারে বাজার করতে যাবেন, মার্কেট করতে, পেছনে বউ বসে আছে, আপনার শরীর পুরো ঢাকা, কিন্তু বইয়ের প্যাটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে। আমি বললে খারাপ মলবি, তাই না? অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আরো একটা ডেমো বলে দিই আপনাকে। ইনি মুফতি সাহেব আর আমি ধরলেন বন্ধু, একদম অন্তরের বন্ধু, আমরা মনের সঙ্গে সম্পর্ক আছে, তো আমরা ইয়ারকি, আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ারকি মারা হয় না? হয় না? হয়। ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তো সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে বাবা, ছিন্ন হয়ে যাবে। কেন? আমি ইনার কথায় কষ্ট পেলাম, আমার বন্ধুর কথায় শুনেলেন, এরপরে ডোজটা কোথায় দিচ্ছি শুনবেন। বাঁশ কাকে বলে? এটা মাছ লয়, আসল বাঁশটা শুনেলেন। ইনি আমাকে বললেন যে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, এতে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আমার মনে কষ্ট পেলাম। আপনি কষ্ট পেলেন বন্ধুর এই ভাষায়, অথচ তুমি বাড়িতে বসে তোমার বউ বাজারে গিয়ে একটা পর পুরুষের দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করেন তো, তখন তোমাকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? বড় কষ্ট। আমি রমজান মাসে আমার জলসা ছিল মুর্শিদাবাদ বহরমপুরে, তো আমার মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বললে চলে আসুন ভাই। তো আমি উনের ইফতারি করলাম, তো দেখলাম সময় হবে কি না, 22 না 23-এ রমজান ছিল, আমি দেখলাম সুযোগ আছে, বেলডাঙ্গা বাজারে আমার পরিবারের জন্য জামা কাপড় কিনে নিই। বললাম কোন দোকান ভালো হবে? বলে ঝুনকা ক্লথ হাউসে যান, বড় দোকান। তো আমি মাগরিবের নামাজ পড়ে গেলাম, ঢুকেই দেখছি আল্লাহ সব খালা, আমি একা খালি খালু। আমি তো ভয় খেয়ে গেছি। আমাকে বললে মলি সাহেব চিন্তা না, আপনি সাইডে দাঁড়ান। তো আমি এক কোণে দাঁড়িয়ে রইলাম ভয়ে। 2-4টা কাপড় দেখালো, আমি 2-1টা আমার মেয়ের জন্য কাপড় নিয়ে বেরিয়ে ফেলি। কষ্টটা এই জায়গায়, আপনি আপনার বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি না মরদের মতো বাড়িতে বসে আছেন। আমরা মৌলবীরা, আমি 15ই সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি, আজকে কত তারিখ হিসেব করুন, আজ জানুয়ারি হতে চলল, 31শে ডিসেম্বর, বছর শেষ। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস বাড়িতে ভালো করে শুতে পাইনি। প্রত্যেক দিন জলসা আজকে এখানে করছি। আমার ট্রেনে আসার কথা ছিল, গাড়ি নিয়ে আসতে হলো, বর্ধমান দিয়ে সব গাড়ি ক্যান্সেল, ওই জন্য আমি গাড়ি নিয়ে এলাম। কালকে আমার জলসা আছে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর। এইখান থেকে কত কিলোমিটার হবে কলকাতা হিসেব করুন। আমাকে অতটা যেতে হবে, আবার বাড়ি গিয়ে আবার জলসায় যাব, বাজার করার সময় পাই না। দিয়ে আমার বউ বাজারে যাবে, আমার গাড়িটা চেক করে আসুন। আমার বাড়ির বাজারগুলো সব আমি সুজাপুরে করলাম, ফোন করলাম কি কি প্রয়োজন, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মুসুরির ডাল, যেগুলোই প্রয়োজনের জিনিস আছে আমি বাজার করে গাড়িতে চাপালাম। রাত্রে পৌঁছে দেবো, আমার আর টেনশন রইল না। কথাটা বুঝতে পারলেন? আর তুমি হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, বউয়ের একটা ব্লাউজ কেনার সময় নাই, বউকে বলছে তুমি কিনে লিও। তুমি নিজেকে মরদ বলো? আরে মরদ তো এই মৌলবীরা।
আর আমাদের দেশের কিছু হারামখোর আছে বলে মৌলবীরা কি জানে, ওরা তো খালি ছেলে নিতে জানে। ছেলে এমনি হয় না আমাদের, আমরা মরদ বলে ছেলে হয়, তুই না মরদ বলে তোর আর হয় না, তোর একটার বেশি হবেও না। বড় কষ্টের বিষয়। সবাই নিজের বিবিদিকে পর্দায় রাখবেন, জোরে বলুন ইনশাল্লাহ। রাখবেন তো, জোরে বলুন ইনশাল্লাহ। মায়ের দিকে অনুরোধ করছি, যদি জান্নাত কাছে করতে চাও, তোমার স্বামীকে বলবে আমার প্রয়োজনের জিনিস তোমরা নিয়ে এসো, তুমি নিয়ে এসো, আমি বাজারে যাব না। মায়েরা তোমরা তিনটে কারণ ছাড়া বাইরে বেরোতে পাবে না বাড়ির। অনেক নেমো খারাম। বাংলাদেশে হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে, যাদের ইমামের নাম হচ্ছে সেলিম। এই হারামখোরের আওলাদ ফিতনা তৈরি করছে। তার দলে একটা মেয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছেন নবীর বিবি ব্যবসা করেছে। নাউজবিল্লাহ বলেন। হ্যাঁ, ব্যবসায়ী ছিলেন তিনি। হচ্ছেন, হাদিসটা শুনেলেন, ব্যাখ্যা করতে পারেনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার 10টা মহিলা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন। নবীজির সঙ্গে বিবাহ হয়েছে, তিনি ব্যবসা করেছেন বিবাহর পরেও। কিন্তু যেদিনে পর্দাকে আল্লাহ ফরজ করেছে, তারপর থেকে নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে আর পা বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সহিহ রিওয়ায়াত। এই হারামখোররা অপব্যাখ্যা করছে মানুষকে এবং নারীদিকে বাজারে ঠেলে দিতে চাইছে। মায়েরা, জান্নাত যদি কাছে করতে চাও, গীবত চুগলি কম করো, নিজেদিকে ঢেকে লাও, নিজেদিকে ঘরের মধ্যে বন্দি রাখো। আপনাদের কি মনে হয় আমার বিবি জীবনে যতদিন বিয়ে হয়েছে 17-18 বছর, হাতে গুনে 5 বারও বাপের বাড়ি যায় নাই? হাতে গুনে দিয়ে আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক খারাপ? আমি তো নিজের ফুপুর মেয়েকে বিয়ে করেছি। চলে আসুন আমার শ্বশুর গ্রামে, আমি বলে দেবো আমার শ্বশুরকে যে আপনাকে 3 দিন রাখবে, মেহমানদারি করবে, খালি জিজ্ঞেস করে নেবেন ইয়াসিন সাহেবের সাথে সম্পর্ক কি আছে। সময় পেলেই আমার শাশুড়ি আমার লাগে দেশি মুরগি পাঠায়। আমার যখন খেতে মন যায় আমি আমার ড্রাইভারকে নিয়ে গিয়ে দেশি মুরগি খেয়ে আসি। রমজান মাসে চলে যাই, কখনো ইফতারিটা ওখানে করি, দিয়ে দেশি মুরগি খেয়ে তারাবি পড়ে আসি। মন যাই। কিন্তু কেন? আমার বিবি আমাকে বলে তোমার কি মন যায় না যে আমাকে নিয়ে কোথাও ঘুরবে, তোমার মনে কি হয়? আমি বললাম আমার মনে একটাই জিনিস জেগে আছে, যে আমি তোমাকে জান্নাতে পেতে চাই, দুনিয়ার বাজারে নয়। জান্নাতে যদি যেতে চাও, স্বামীর হুকুম মেনে বাড়ি থেকে বাইরে পা বার করার প্রয়োজন নাই। তোমার যা প্রয়োজন সব মিটে যাবে আল্লাহর কৃপায়। বিবির প্রয়োজন মিটানোর দায়িত্ব স্বামীর। শুনেলেন, একটা পর্দা নসিবা মা বাবার জন্য সম্মানে, বড় ভাইয়ের জন্য কি বড় আত্মগরিমার, যে আমার বোন পর্দা নসিবা, স্বামীর জন্য সম্মান। আর একটা বাচ্চার জন্য আদর্শবান মা, পর্দা নসিবা মেয়ে একটা বাচ্চার জন্য আদর্শবান মা। আর জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী হবেন কে? একটা পর্দা নসিবা মেয়ে। কিন্তু কষ্টের বিষয় জানেন কি? আমার মায়েরা এটা বুঝে না, বলে এই হুজুর কিছুই জানে না, মৌলবীরা কিচ্ছু জানে না, আমাদেরকে বাজারে যেতে হবে না। এই জন্য শুনেলেন, এই ফেসবুকের মৌলবী যারা হয়েছে খুব সাবধান। ফেসবুকে ফতোয়াবাজ চলছে, জানেন তো কিছু? মেয়েরা ফতোয়া লিখে দিচ্ছে, ছেলেরা ফতোয়া লিখে দিচ্ছে, একটা পোস্ট করে দিচ্ছে, সেটাকে ধর্ম মনে করছে, দিন মনে করছে। আমি একটা পোস্টিং দেখলাম, লিখেছে ফেসবুকে, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা নবীজির সুন্নত, বিবির কপালে চুম্বন দেওয়া নবীর সুন্নত, বিবির কাজে হাত লাগানো নবীজির সুন্নত। লাস্টে লিখেছে বিবিকে নিয়ে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো সুন্নত। আমি এই সুন্নতটা কোথায় ছিল? জিজ্ঞেস করুন মুফতি সাহেবকে কোন হাদিসে পড়েছে ফুচকা খাওয়ানো। ফুচকা নবীর জামানায় ছিল? নাউজবিল্লাহ। মানুষকে গুমরা করা, এই কথাটা সম্পূর্ণ নিষিদ্ধ কথা। মুফতি সাহেব এনেও, আমি একটা জলসাই বলেছি, গুজরাটের একজন মুফতি একজন নায়িকাকে বিয়ে করেছে, মুফতি আনাস। ওই রকম মুফতি আমি পগটে রাখি।
আর ওরা হচ্ছে সমাজের কলঙ্ক। যে নায়িকাকে বিয়ে করে তাকে পর্দায় রাখতে পারে না, হানিমুন করতে যাচ্ছে, ইসলাম শরীয়তে হানিমুন বলাটাই হারাম। সে লিখছে আমার বিবিকে নিয়ে আমি হানিমুন করতে এসেছি, বিবির ফটো ফেসবুকে পোস্ট করছে, তার বিবি বক্তব্য দিচ্ছে, হাদিস বলছে, সেই মেয়েটার মুখ থেকে হাদিস শোনাটাও পাপ, যে নিজের বিবিকে পর্দায় রাখে না। জিজ্ঞেস করুন, মুফতি সাহেব আছে আমার পাশে, কি মেয়েদের গলার আওয়াজটাও পর্দা বলা হয়েছে। মেয়েদের গলার আওয়াজ মায়েরা শুনেলেন, বাড়িতে কথা বললে সাবধানে, বাইরে আওয়াজ দিও না। আজকে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো শেষ হয়েছে কেন জানেন? কোরআনে আছে, কোরআনে আছে একজন আদর্শবান নারী যে হবে সে আদর্শবান পুরুষ পাবে, একজন নোংরা নারী যে হবে সে একজন নোংরা পুরুষ পাবে। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, কোরআনে আছে। যারা নোংরা হয় তারা নোংরা পুরুষ পাবে, যারা আদর্শবান হবে তারা আদর্শবান পুরুষ পাবে। এবং আল্লাহ অর্ডার করেছে, আমরা মনে করি মৌলবীরা বানিয়ে বলে, কোরআনের পরের আয়াতে আছে, কারোর বাড়িতে প্রবেশ করলে সালাম না দিয়ে প্রবেশ করো না, অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবেশ করো না। আর আমাদের দেশে কি আছে? দরজা খোলা আছে, কই গো ভাবি কি করছো বলে ঢুকে পড়লো। ঠিক বললাম না ভুল বললাম? ইসলামী শরীয়তে জায়েজ নাই, নিষেধ করেছেন ইসলাম। কেন? আমি আপনাকে বলে দিই, আপনি যদি বাড়ির সন্তান হন, ধরলেন 4 ভাই একটা বাড়িতে থাকে, এরকম বাড়ি আছে না নাই? সমাজে আছে। 4 ভাই একটা বাড়িতে থাকে, 4টা বউ আছে। আপনি বড় ভাই বাড়িতে প্রবেশ করছেন, দরজায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, আসছি আমি। এই কথাটা বলে দিলে যদি আপনার স্ত্রীর মাথার কাপড় সরে থাকে, আপনার বউ সিল, মেজ ভাইয়ের বউ হয়তো সিলে কিছু বাঁটছে, নাহলে রান্না করছে, মাথার কাপড়টা নেই, সে সঙ্গে সঙ্গে ঢাকা দিবার একটা সুযোগ পাবে সালাম দিলে। দরজায় লিখবেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আজকে আমাদের দরজায় পর্দা না থাকার কারণে মুসলমান নারীরাও পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। তার কারণ বলে দিই, আমি ইয়াসিন, আমার সঙ্গে আপনি ভালোবাসেন আমাকে, বন্ধুত্ব হলো, ইয়াসিন ভাই একদিন আসেন আমার বাড়িতে খানা খায়েন, দিয়ে বন্ধুত্ব হলো, আমিও এলাম মিষ্টি নিয়ে। এরপর আপনি আপনার বউকে ডাকলেন, এত তোমার ভাবির সাথে একটু কথা কয়েন, কি বলেন? ই কিন্তু জানো না যে হারাম লয়। আর আমিও দেখলাম, শোনা ভালো পেয়েছি, ভাবিও দারুণ, কি বুঝলেন, তো গল্প জুড়ে দিলাম। তো এরকম করে সম্পর্ক হলো। একদিন আমি হঠাৎ এলাম সন্ধ্যাবেলায়, তো বলে ইয়াসিন ভাই আপনি বলে এলেন না, ঠিক আছে অসুবিধা না, আপনি বসেন, আমি একটু 9 মজা থেকে নাস্তা নিয়ে আসি। আপনি নাস্তা আনতে গেছেন, আমি ভাবির সাথে গল্প করছি। এরকম যদি 3 দিন গল্প করতে পাই, 4 দিনই তো তোর বউটা পালিয়ে যাবো আমি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? শরীয়তসম্মত হারাম। আপনি যদি বলেন ইয়াসিন সাহেব আপনি তো আলেম মানুষ, আপনি আমার কথা বলছেন, কোরআন জিজ্ঞেস করুন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করেছে, ইউসুফ নবী কিছুক্ষণের জন্য বেহকে গিয়েছিলেন, তফসিরের মধ্যে আছে, এর প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ বিশেষজ্ঞরা লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন, কিছুক্ষণের জন্যে। তারপরে ইউসুফ নবী বলেছেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। একটা নবীর সামনে যদি একটা নারী উলঙ্গ হয়ে যায়, সেই নবীর মনকে যদি শয়তান ধোঁকা দিতে চায়, তাই ইয়াসিনের মতো ছোটখাটো মৌলবীর কি অবস্থা হবে বুঝতে পারছেন না? ওই জন্যই তো রাম রহিম হওয়া যাবে না। বাবা রাম রহিমকে এসে একজন বলছে, বাবা हमारे बेटी को आशीर्वाद दे दीजिए। बोले हमारे गुफा में भेज दो। गुहार ভেতরে কি আশীর্বাদ বে? হ্যাঁ, তো আমাদের দেশে অনেক ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, এদিকে ঝাঁটা জুতো মারবেন, হারাম। এরা সমাজের পীর হতে পারে না। যারা বলবে তোমার মা বোনকে ডেকে দাও নেকি পাবে, পা টিপলে জুতো মেরে বার করুন সমাজ থেকে, এরা সমাজের কলঙ্কিত। নারী এবং পুরুষ, পর পুরুষ আর পর নারী, সে যত বড়ই মৌলবি হোক, এক কাছে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। যেহেতু জুলাইখা আর ইউসুফের মধ্যখানে যে লোকটা এন্ট্রি মেরেছিল তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, ওর থেকে বড় দুশমন কেউ নাই।
বাজারে শুনিলেন মেলা ইসলামে হারাম কেন? যদি 5টা ছেলে মেলাতে ঘুরে না 5-6 জন ঘুরছে, 5-6টা মেয়ে ঘুরছে, শয়তান বলবে ছেলেদিকে চালিয়ে দে, এরকম মেরে দে, পালিয়ে গেল। শয়তান বলে চালিয়ে দেবে, কেউ নাই, কি বুঝলেন? আর এই কুনো মারাতে কেউ যদি একবার হেসে দেয়, বাস হয়ে গেল। আমাদের ছেলেদের দুর্বলতা খুব খারাপ। কি কালিয়াচকে যদি বাসে যাবে, যদি বলে সুজাপুর যাব, বাস কেউ যদি একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করগা। আর একবার হাসলে তাকে নেমে নাস্তা করিয়ে দিবে। এটা হচ্ছে দুর্বলতা পুরুষের নারীর কাছে। ইসলাম নিষেধ করেছে নারী পুরুষ পর, পুরুষ আর পর নারী এক কাছে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম শয়তান।